কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা ভয় কিন্তু সৃষ্টি করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এই যে নিরাপত্তা ভয় সেই নিরাপত্তা ভয়ের মধ্য দিয়ে কিন্তু আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি এবং আপনাদের কাছে আসলে সরাসরি যুক্ত করবো তার সঙ্গে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমি একজন সদস্য, সেই সদস্য হিসেবে বলছি যে এবং এখানে যে দায়িত্বরত আমার যারা কর্মরত সদস্যরা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায়, তারা প্রায় ২,০০০-এর অধিক কর্মরত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য রয়েছেন এবং এখানে শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে, সুষ্ঠু করার লক্ষ্যে যা যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ করছি। এটা এখন পর্যন্ত আপনাদের চোখে কেমন নির্বাচন চলছে? না, পুরোটাই শান্তিপূর্ণ। নির্বাচন ঘিরে কোনো ধরনের সংখ্যা দেখছেন কি না? এই মুহূর্তে আমাদের কাছে আপাতত এরকম কোনো সংখ্যার কোনো আশঙ্কা নেই। দর্শক শুনছিলেন এখানে ঢাকার যে ডিআইজি তিনি কিন্তু বলছিলেন যে জাকসু নির্বাচনকে ঘিরে কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা তিনি আসলে করছেন না এবং এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। বিশেষ করে এখানে ডিবি পুলিশের সদস্য পাশাপাশি পোশাকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইতিমধ্যেই কিন্তু প্রায় ২,০০০-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আসলে মোতায়েন রয়েছে এবং এই যে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আসলে নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী আসলে এখানে সৃষ্টি করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে প্রায় ৪ স্তরের নিরাপত্তা ভলে কিন্তু তৈরি করেছে, যে নিরাপত্তা ভলেকে ঘিরে মূলত এখানে এই যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে এবং এই যে ক্যাম্পাস জুড়ে আসলে মূলত যে দীর্ঘ ৩৩ বছর পরে যে নির্বাচনে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু আসলে কঠোর অবস্থান তারা নিয়ে রেখেছেন যেন যদি কেউ এখানে আইন ভাঙার চেষ্টা করে থাকেন বা কোন তখন নিয়ম পরিপন্থী কাজ করেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এটি আসলে কঠোরভাবে দমন করবে যেমনটি আসলে বলছে। এবং আমরা দেখেছি আজ সকাল থেকে শিক্ষার্থীরা আসলে বিভিন্ন হলে তারা আসলে ভোট দিচ্ছেন এবং এটি হচ্ছে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা নিরাপত্তার দায়িত্ব রয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে সকল ভবন বা কেন্দ্র রয়েছে সে সকল কেন্দ্র কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ভলে তৈরি করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে আসলে তাদের মাঝে ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে কাজ করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে সকাল থেকে যারা ভোটার বা সাধারণ যে শিক্ষার্থী রয়েছে প্রায় নিবন্ধিত কয়েক হাজার শিক্ষার্থী তারা কিন্তু এখানে আজ সকাল থেকে ভোট দিচ্ছে এবং এই যে সেই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে আজ সকাল ৯টা থেকে এবং যেটি চলবে আজ বিকেল ৫টা পর্যন্ত। এই যে দীর্ঘ এই ভোট গ্রহণের মাধ্যমে কিন্তু আসলে নির্বাচিত হতে চলছে দীর্ঘ ৩৩ বছর পর বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনের ভিপি এবং এই যে ভিপি বা জিএস এজিএস যে হোক না কেন সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে বা সাধারণ শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আসলে শিক্ষার্থীরা তাদের আসলে অভিভাবককে বেছে নেবেন এমনটি আসলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই ইতিমধ্যেই এই যে ক্যাম্পাস জুড়ে আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসের প্রবেশদ্বারগুলোতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত টহল, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং ইতিমধ্যেই শুধুমাত্র এই যে ক্যাম্পাসের ভেতরে কোনো প্রকার বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং শুধুমাত্র পাস কার্ড ছাড়া আসলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনটি আসলে দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে এখানে মোতায়েন রয়েছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আসলে রয়েছে।